প্রাণের রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ সবে লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার। আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে। আমার ঘুম ভাঙাতো তোমার সকালবেলার গান। জীবনের এই শেষ দিনে তোমাদের ছেড়ে চলে যাওয়ার আগে কত কথা, কত স্মৃতি, হতাশা, অপমানের বেদনা, একাকিত্বের কষ্ট সব মনে পড়ছে। আমার জীবনের সবচেয়ে সুখের কদিন কেটেছিল তোমার সঙ্গে। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। কোনো মিথ্যে নেই এই কথার মধ্যে। আমি বানানো কথা বলতে শিখিনি। আমার 9 বছরের জন্মদিনের দিন তোমার নতুন দাদার সঙ্গে বিয়ে হয়ে গেল আমার, যার কথা কেউ শুনল না। আমার বিয়েতে যার কোনো ভূমিকাই নেই, ঠাকুরবাড়ির অন্দর মহলে যার কোনো পরিচয় নেই, সেই আমার মা বলেছিলেন, জন্মদিনের দিন বিয়ে দিলে সে বিয়ে শুভ হয় না। কিন্তু তোমরা তো হিন্দু নও, ব্রাহ্ম, ওসব কুসংস্কার তোমাদের নেই। আমি হয়ে উঠলাম তোমাদের বাড়ির বউ। তুমি মিষ্টি করে ডাকলে নতুন বউঠান। প্রায় প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল আমাকে ঘষে মেজে তোমার নতুন দাদার যোগ্য করে তোলার। আর সে দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মেজ বউ ঠাকুরন জ্ঞানদা নন্দিনী। কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন, মেজ বউ ঠাকুরনের চোখে আমি এবাড়ির বাজার সরকারের মেয়ে ছাড়া আর কিছুই নই। এই পরিচয় থেকে, এই সামান্যতা থেকে আমার মুক্তির কোনো উপায় নেই। কেন তোমাদের মতো অভিজাত ধনী পরিবারে জন্ম হলো না আমার? তাহলে তো এত অপমান সহ্য করতে হতো না। আমার বাবা শ্যাম গাঙ্গুলি কাজ করতেন তোমাদের বাড়িতেই, বাজার সরকারের কাজ আর নানা রকম ফরমাস খাটার কাজ। আমার বিয়ের পরেও সে কাজ তাকে করতে হয়েছে। হঠাৎ ঠাকুরবাড়ির আভিজাত্যে টনক নড়ল। কেউ কেউ ভাবতে শুরু করলেন, শ্যাম গাঙ্গুলিকে জোড়াসাঁকোর বাড়িতে না রাখাই ভালো। দূরে কোথাও পাঠিয়ে দিলে সামাজিক লজ্জা থেকে দুপক্ষেরই মুক্তি। সামান্য বেতনে আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হলো তোমাদের গাজীপুরের বাড়িতে। সেখানে তোমাদের বিশাল জমিদারি। আমার বাবা আমার চোখের সামনে থেকে সরে গেলেন, আমি বাঁচলাম। এও তো ঠাকুর বাড়িরই দান। আমি কৃতজ্ঞ। ঠাকুর বাড়ির অন্দরমহলে যার কোনো পরিচয় নেই, তার কত বড় নাম, ত্রৈলোক্য সুন্দরী। কোথায় হারিয়ে গেলেন 4 কন্যার সেই জননী আমার মা? রবি, তখন তুমি বিলেতে। তোমার ফিরে আসার দিন গুনে কাটছে আমার রাত দিন। একদিন রান্নাঘরে কুটনোকোটার আসরে মেজ বউ ঠাকুরন বললেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে একটা বিয়ে হলো ওর! কোথায় নতুন আর কোথায় তার বউ? স্ত্রী যদি শিক্ষায় দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী নিয়ে ঘর করা হয়তো যায়, সুখী হওয়া যায় না। নতুন তো আমার কাছেই সারাক্ষণ পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়ে থাকে, তাই দুঃখটা ভুলে আছে। জ্যোতিরিন্দ্রনাথের যোগ্য স্ত্রী হওয়া এ জীবনে আমার পক্ষে যে সম্ভব নয়, এ কথা ঠাকুরবাড়ির মেয়ে মহল
আমাকে ক্রমাগত বুঝিয়ে দিয়েছে। সত্যিই তো, তোমার নতুন দাদা আমাকে স্ত্রী হিসেবে পেয়ে মনে হয় না একদিনের জন্য সুখী হয়েছিলেন। মনেরই তো মিল হলো না আমাদের। উনি সারা জীবন থেকে গেলেন অনেক দূরের মানুষ। তোমার নতুন দাদার প্রেম পেলাম না কোনো দিন তার কাছের মানুষ হয়ে ওঠার সম্মানটুকুও পাইনি। ঠাকুরপো, একমাত্র তুমি অনুভব করেছিলে আমার সঙ্গে তোমার নতুন দাদার সম্পর্কটা বড় বেশি সাজানো, একেবারে শীতল। বিশ্বাস করো রবি, আমার সব দুঃখ, সব পরাজয়, সব অপমান একদিকে, আর একদিকে তুমি, শুধু তুমি। ঠাকুর বাড়িতে আমার একমাত্র পাওয়া শুধু তুমি রবি, শুধু তুমি। যখন জানলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, যখন আর ফেরার পথ নেই তোমাকে হারিয়েছি চিরদিনের জন্য, তুমি এলে আমার কাছে, বললে তুমিই তো জিতে গেলে বৌঠান, তবু তুমি একলা থাকতে পারবে। তোমার আমার আসা যাওয়ার, কত দেখা দেখি, কত বলা বলির, কত ইশারার স্মৃতি নিয়ে। কিন্তু আমার জীবনটাই যে ওলট পালট হয়ে যাবে। নতুন সম্পর্কের চাহিদার ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসবে বৌঠান। বিশ্বাস করো রবি, বিলেত থেকে ফিরে আসার পর তুমি আমার জীবনে ওইভাবে না এলে, তোমার চলে যাওয়াটা আমাকে এতখানি নিঃস্ব করে দিত না। দিনের পর দিন মহড়ায় নিজের স্বামী আর মেজ বউ ঠাকুরনকে ওইভাবে বসে থাকতে দেখে জ্বলে উঠত আমার হৃদয়। আর ওই মহড়াতেই রোপিত হয়েছিল আমার ধ্বংসের বীজ। এরপর একদিন তুমি এলে আমার ঘরে, যেমন একসময় রোজ আসতে, শোনাতে তোমার নতুন গান, নতুন কবিতা। সেদিন একটি চিঠি দিয়েছিলে আমার হাতে, তোমার নিজের হাতে লেখা, তোমার বিয়ের নিমন্ত্রণ পত্র। আমি কান্না সামলাতে পারলাম না, আমার নিঃশব্দ কান্নায় ভিজে গেল তোমার বুক। এরপর আর কোনো দিন আসনি আমার ঘরে, আজ থেকে 4 মাস আগে। তোমার নতুন বৌঠানের দিন ফুরালো। আজ তার জীবনের শেষ দিন। আর তো সময় নেই আমার, মাথা ঘুরছে। আমি দরজা বন্ধ করে দিয়েছি। আমি টেবিলের উপর সাজিয়ে রেখেছি আমার সেলাইয়ের বাক্সটি। আমি জানলার পাশের ফুল গাছের টবটিতে শেষবারের মতো জল দিয়েছি। আমি আমার নাম লেখা হাত পাখাখানি ওটি রেখে গেলাম বালিশের উপর। গল্পের বইখানা, যেটি পড়ছিলাম কদিন ধরে, শেষ করতে পারলাম না। মাঝের পাতায় একটি চুলের কাঁটা গুজে রাখলাম, ওখানেই থামতে হলো যে। আর তোমার আমার চিঠিগুলো সব ছড়ানো থাকলো টেবিলের উপর। ঠাকুরপো, ওদের জ্বলতে দিও আমার সঙ্গে চিতায়। কোনো প্রমাণ রেখো না আমাদের সম্পর্কে। যাবার আগে বলে যায়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দায়ী নন বাবা মশাই, যিনি জোর করে তোমাকে বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিলেন। দায়ী নন আমার স্বামী, দায়ী নন আমার মেজ জা জ্ঞানদা নন্দিনী, যিনি কোনো দিনই আমাকে দিলেন না এতটুকু সম্মান। দায়ী নও তুমিও রবি,
তুমিই তো লিখেছ, ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ, চেও না ফিরে ফিরে, হেতায় আলোয় নাহি, অনন্তের পানে চাহি, আধারে মিলাও ধীরে ধীরে। তাই হোক রবি, আধারেই মিলিয়ে যাব আমি। আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমোঘ নির্বোধ নিয়তি। পাপ যাকে বিদ্ধ করে না, পুণ্য যাকে বদলাতে পারে না। আমাকে মনে রেখো রবি, এ কথাটুকু বলার স্পর্ধাও আমার নেই। শুধু এইটুকু বিশ্বাস করো, আজও তোমাকে খুব ভালোবাসি রবি, খুব ভালোবাসি। তোমার নতুন বৌঠান।